আজকে আপনাদের সাথে শেয়ার করব সপ্তাহের আমার রান্নার রুটিনটা। আমি সপ্তাহে কিভাবে আমার প্রতিদিনের রান্নার রুটিনটা সাজিয়েছি সেই সম্পর্কে শেয়ার করব। আর আজকে হচ্ছে শুক্রবার আজকে এই যে খাসির লেগ পিসটা রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা রুটিন আছে, সে কিভাবে চলবে, কিভাবে কখন কোন কাজটা করবে, একটা রুটিন ওয়াইজ আমরা হচ্ছে কাজগুলো করে থাকি। ধরুন একটা বাচ্চার স্কুলেও কিন্তু একটা রুটিন থাকে যে আজকে কোন ক্লাসটা হবে, কোন দিন কোন ক্লাসটা হবে, সেই বাচ্চাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটা রুটিন থাকে। তো ঠিক সেরকমই আমিও কিন্তু আমার রান্নাবান্না একটা রুটিন করে রাখছি। আর সংসারের শুরুতেই হচ্ছে আমি প্রথমে গুলিয়ে ফেলতাম আজকে কী রান্না করব, কালকে কী রান্না করব। এটা কিন্তু প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই হয়ে থাকে। দেখা যায় সে যখন একত্রে থাকে তখন শাশুড়িকে প্রত্যেক দিনই জিজ্ঞেস করতাম আজকে কী রান্না করব। প্রতিদিন ঘুম থেকে উঠেই কিন্তু এটা জিজ্ঞেস করতাম, বা আগের দিন জিজ্ঞেস করে রাখতাম, তখন মা বলে দিত এটা 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 এইভাবে রান্না করো। তো তারপর আমি কি করলাম, একদিন ডায়েরিতে লিখে রাখছি। আরও আগে তখন তো আর ইউটিউবিং করতাম না। ডায়েরিতে লিখে রাখার ফলে হয় কি অনেকটাই সুবিধা হয়। আমি জানি প্রত্যেকটা আপুরাই এই কাজটা করেন। তো আমি এই যে দেখেন আবার নতুন করে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, এই জন্য ডায়েরিতে আমি লিখে লিখে নিচ্ছিলাম যে কিভাবে কি করছি চিন্তাভাবনা করে ডায়েরিতে এখন আমি সপ্তাহে 7 দিন শুক্রবার পর্যন্ত আর কি রুটিনটা করে নিচ্ছি। একটু পরে আপনাদের সাথে শেয়ার করে দিব যে শনিবার রবিবার প্রত্যেকটা দিন আমি কিভাবে কি সাজিয়েছি। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেক অনেক অনুপ্রেরণা যোগায়। এখন আমি আমার কবুতরের খামারে আসছি। মাশাআল্লাহ এবার আমার খামারে অনেকগুলো বাচ্চা ফুটছে, দেখেন ডিমও আছে। অলরেডি কিছু ডিম এখনও ফুটে নাই, কিন্তু এবার মাশাআল্লাহ দিলে অনেকগুলো বাচ্চা পাইছি আমরা। এই ছোট বড় মিলিয়ে এক এক দিন বাচ্চা ফুটতেছে। ডিম এটা সবচেয়ে ছোট সাইজের বাচ্চা। তো আজকে আমি দেখতে আসছি কতটুকু বাচ্চাগুলো বড় হয়েছে। এই বাচ্চাগুলো যেগুলো আমরা খাই, বিশেষ করে ওগুলো আমি একটু বড় হলে তারপর আর কি খাওয়ার জন্য করি, কারণ এগুলো বাঁচতে প্রচুর কষ্ট হয়ে যায়। আর বাসায় থাকলে দেখা যায় আপনি আস্তে ধীরে করতে পারেন, যেহেতু আমরা কর্মজীবী মহিলা আমাদের পক্ষে খুবই কষ্ট হয়ে যায়। আর আমি ছুটির দিনে এই কাজগুলো করে থাকি। আর আমার সাপ্তাহিক রুটিনে কিন্তু আমার এই কবুতরের বাচ্চা একদিন রান্না থাকেই। রান্নার রুটিনে একটা দিন আমি এই কবুতরের বাচ্চাটা রাখি, কারণ কবুতরের বাচ্চা খেলে রক্ত হয়। তাই এই জন্য আমি খামার থেকেও কিন্তু আমার খাবারের অনেকগুলো চাহিদা খামার থেকে আসে, যেমন আমার দেশি মুরগিরও খামার আছে, ওইখান থেকে আসে। আর আজকে শুক্রবার, তো শুক্রবারে এই যে খাসির একটা লেগ পিস আছে, চিন্তা করলাম আজকে শুক্রবার একটু স্পেশাল খাবার তো আজকে তৈরি করা যেতেই পারে, তো এটা রান্না করব। এখন আপনাদের সাথে আমি শেয়ার করব শনিবারে আমি কি রান্না করি। দেখেন ভর্তা প্লাস ভাজি, একেবারে নর্মাল রাখছি, ভর্তা প্লাস ভাজি রাখছি, কারণ কেন এটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করে দিব। আর রবিবার রাখছি কলমি শাক, ডাল আর মাছ। কলমি শাকটা লিখছি, এখানে যে কোনো শাক হতে পারে, শুধু কলমি শাকটা বোঝার জন্য আর কি লিখে রাখলাম। আর সোমবারে বড় মাছ তরকারি বা ডাল। মাছ রান্না করলে আমি একটু ডাল রান্না করি, আর এর বেশি কিছু রান্না করলে আমাদের শুধু শুধু ওয়েস্ট হয়ে যায়। মঙ্গলবার রাখছি মুরগি, গরু বা এই যে আমার কবুতরের খামার বা দেশি মুরগি হতে পারে। এখানে আমি যে কোনো একটা মাংস আইটেম আর কি রাখি আর কি। মঙ্গলবারের দিন মাঝে সপ্তাহে 2-1 দিন মাংস রাখি আর কি। আর এই জন্য আমি আর কি শুধু গরু আর মুরগি লিখে রাখছি। আর বুধবার আমি ফিশ কারি করি, ছোট মাছের চচ্চড়িও করি। যদি ছোট মাছ রান্না করি তাহলে ডাল রান্না করি, আর যদি ডিম বোনা করি তাহলেও ডাল রান্না করি, এভাবে আর কি করে থাকি। একসাথে 3-4টা আইটেম করি না আমি, কারণ এগুলো করলে আমার শুধু শুধু নষ্ট হয়। 3-4টা আইটেম আমাদের ঘরে খাওয়াই যায় না। আর বৃহস্পতিবার আমি রাখছি চিংড়ি মাছ বোনা আর ঢেঁড়স ভাজি। ঢেঁড়সটা আমার বাসায় সবাই পছন্দ করে, এই জন্য ঢেঁড়স ভাজাটা সবসময় করা হয়। আর ডাল আর চিংড়ি মাছ। আর আরেকটা ভাজি করি, সেটা করলাটা যেহেতু সবাই খায় না, করলাটার পাশাপাশি আমি ঢেঁড়স বা অন্য একটা ভাজি রাখি। আর শুক্রবার স্পেশাল খাবার, এই যে স্পেশাল খাবার প্লাস সালাদ তো থাকেই।
আর ভিডিও শুরুতেই কিন্তু শনিবারের আইটেমটা দেখাইছিলাম, ওখানে ভর্তা প্লাস ভাজি ছিল। আর কেন শনিবারে আমি ভর্তা আর ভাজিটা রাখছি এটার একটা কারণ আছে, সেটা হচ্ছে এই যে দেখেন আজকে হচ্ছে শনিবার, তো আজকে কিন্তু আমার ভর্তার বিভিন্ন আইটেমের ভর্তা করা হয়েছে। এখানে এখানে হচ্ছে মরিচ ভর্তা আছে, চাপা শুটকি ভর্তা আছে, কাঁঠালে বিচি ভর্তা আছে, তারপরে হচ্ছে বাদামের ভর্তা আছে, এক প্রকার শুটকির ভর্তা আছে। তো এই ভর্তাটা করার কারণটা হচ্ছে শুক্রবারে যেহেতু স্পেশাল খাবার দাবার রান্না করা হলে হয় কি আমার অনেকটাই থেকে যায়, একটু বেশি করে যেহেতু রান্না করা হয় থেকে যায়, সব সময় আমার এরকম হয়। থেকে যাওয়ার পরে ওইটার সাথে এই যে দেখেন আমার কিন্তু এখানে অলরেডি খাসির মাংসটা রয়ে গেছে, আমাদের সবারই হয়ে যেত, তার এটার সাথে একটু ভর্তা হলে তো আর কোনো কথাই নাই। তো এই জন্য হচ্ছে আমি শনিবার দিন হচ্ছে সবসময় ভর্তা আইটেমটা করি। আবার যেহেতু শনিবার দিন ছুটির দিন আমি বাসায় থাকি, তো আমার ভর্তাটা করতে ওই দিন সুবিধা হয় এই আর কি। আর মাঝে মাঝে কিন্তু আমি যে প্রত্যেক সপ্তাহে যে এটাই এই রুটিন অনুযায়ী রান্না করি এরকম কিন্তু না, তা মাঝে মাঝে আমি হচ্ছে শুটকিটাও রান্না করি, শুটকি হচ্ছে আলু দিয়ে বা ভুনা শুটকি তরকারিটা কিন্তু আমাদের বাসায় সবাই পছন্দ করে। তারপরে হচ্ছে আলু ভর্তা, ডাল, বিভিন্ন ভর্তার সাথে আমি ডালটা করি, আবার ভর্তার সাথে আলু ভর্তাটাও করি। এইভাবে হচ্ছে আর কি আমি সাজাইছি আমার রুটিনটা। আর এখন হচ্ছে দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। এই যে দেখেন এখানে কিন্তু আমি মাংস নিছি আর হচ্ছে ভর্তাটা নিছি, আমি মাংসটা আবার উঠিয়ে রেখে দিছি, আমার মাংস খাওয়াই হয় নাই। মানে ভর্তাগুলো এত টেস্ট হয়েছে, এই ভর্তা দিয়েই 3 প্লেট ভাত খেয়ে যাবে অনায়াসই। আমার আমার তো এখন ভিডিওতে ভয়েস ওভার দিতে গিয়ে আবার খেতে ইচ্ছা করতেছে, মানে বিশ্বাস করবেন না। তো আপুরা আপনারা কিভাবে করেন আমাকে কমেন্টে জানাবেন, আমার রুটিনের সাথে আপনাদের রুটিনের কি মিল আছে কি না। জানি প্রত্যেকটা আপুই তাদের সংসারের জন্য এইভাবেই চিন্তা ভাবনা করে, কিন্তু সবাই করে থাকে। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্টে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।